করছো সকাল সকাল? এই তো সকাল সকাল রান্না হবে। তো দেখো কি এগুলো মটর শাক। হ্যাঁ, তো দেখো মটর শাক রান্না করবে তোমাদের বৌদি, কাটছে এখন। ওই তো বৌদি ক্রেটে চাষ করেছে, দেখো ভর্তি একদম মটর শাক হয়েছে। কি সুন্দর মটর শাকগুলো হয়েছে দেখো, একদম কচি টাটকা, পুরো একদম শিশিরে তো ভিজে গেছে না? সকালে শিশির পড়েছে। তো দেখো আজকে চলে এসেছি শাক কাটতে। এই যে আমাদের মটর শাকগুলো যে হয়েছিল অনেক বড় বড় হয়ে গেছে, তো আজকে এইগুলো দিয়ে মটর শাকের বেগুন দিয়ে চচ্চড়ি হবে। দু রকমই কেটে নেবো, ওদিকে খেসার শাক হয়েছে ওটাকেও কাটবো। দু রকম একসাথে করবে? কারণ এখনো অনেক শাক রয়েছে বাড়িতে, পালং শাক এটা সেটা রয়েছে, সর্ষে সব খেতে হবে, তো নাহলে নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখা থাকবে। একদম টাটকা পুরো একদম বাগানের শাক, মটর শাক খেতে যা দারুণ টেস্ট, মানে এখনো তো মটরশুঁটি রয়েছে, বসাবে তো নিচেতে। এগুলো আমি এমনি দিয়েছিলাম, পড়েছিল ক্রেটে দিয়ে দিয়েছি। অনেক মটর দানা ছিল বলে তাই। তো আমাদের সবটা তুললেই মনে হচ্ছে আজকে হয়ে যাবে এটা। এইসব জিনিস তোমাদের বৌদি দেখাশোনা করে, খাওয়া দাওয়ার যেগুলো আছে এগুলো ওরই পাঠ। কোন শাক কি রান্না হবে আমি তো খালি জমিটা কুপে দিই, কুপিয়ে সাজিয়ে দিই। গাছ বসানো থেকে কোথায় কি গাছ লাগানো হবে সব ওর। আর এখানে তো দেখো কাপেতে শশা গাছ দেওয়া হয়েছে, হ্যাঁ দেখো শশা গাছ ওখান থেকে তুলে বসানো হবে। দেখেছো একদম পরিষ্কার সুন্দর। ভার্মি কম্পোস্ট, জৈব সার এই সমস্ত দিয়ে, এই যে জৈব সার, ভার্মি কম্পোস্ট আছে, গোবর সার আছে, এই সমস্ত দিয়ে শশা গাছ করা। আর এখানে দেখো মেথি শাকে ভর্তি, ডালা পুরো সাজানো। আর এখানে খেসার শাক, মনে হচ্ছে না দুব্বো ঘাস, এটাও কাটা হবে আর কি। তো আমার এখানটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো আলু চারাগুলো বেরিয়েছে সুন্দর, আর কপি মাঝে মাঝে দেখো কপি বসিয়েছি, ঠিক আছে, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি সমস্ত কিছু আছে এইখানে। আর ওই যে ওই দিকটা দেখছো যে বেরিয়েছে, ওটা মেথি। মেথি শাক আগেই হয়ে যায় দেখো, ঠিক আছে, ও মাছির মতন দেখতে লাগবে, গই গই। মেথি শাকটা আগেই হয়ে যায়। আর বাদ বাকিগুলো আর দূরের যে জমিতে, ওটা হচ্ছে আলু জমি, আলু চাষ হচ্ছে ওখানে। আর আমাদের কুমড়ো গাছ এখন এই অবস্থায় আছে। তো দারুণ হারভেস্টিং করেছো। এক ঝুড়ি হয়ে গেল। এক ঝুড়ি? দেখো বাজার থেকে দেখো চারা কিনে এনেছি, সেই চারা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আর দেখো আমাদের পিঁয়াজ চারা, সমস্ত কিছু চারা কিনে আনা হয়েছে। সেগুলো বোনার জন্য আমার সময় লাগছে অনেক, কারণ এখনো পর্যন্ত মাটিটা রেডি করা হয়নি। গাঁদাগুলো হয়ে যাবে, টমেটো, লঙ্কার, বেগুনটা পড়ে থাকবে, ওটা দেখছি, আর পেঁয়াজটাও পড়ে থাকবে। 4 রকম এইদিকে দেবো করে দিয়েছি। এই যে এত কিছু কাজ গ্রামের বাড়িতে, তারপরে মইটা রং করলাম, হ্যাঁ, এগুলো করতে সময় লাগে। আর এখানে দেখো তোমাদের বৌদি দেখো চালের গুঁড়ি করে রেখে দিয়েছে। চালের গুঁড়ি একদম পৌষ পার্বণের আগে থেকেই সিলে বাটা, কিন্তু দিয়ে রোদ্রে দিতে হয়, নইলে কিন্তু নষ্ট হয়ে যাবে। হয়েছে তোমার? দূরে একটা পাখি এসেছে, এটা মাছরাঙার মতন দেখতে, ও বসে আছে দেখছে। এই দেখো এখন আমাদের রান্না বান্না হবে। তোমার দাদা ভাই এখন খেসারি শাক তুলছে, আমি একটু আগে কাটছিলাম। তো আমার কাটতে একটু দেরি হচ্ছে আর উবড়ে যাচ্ছে, ওই জন্য ও কাটছে। না গো, সেরম ব্যাপার না, ও দেরি করে ফেলছে তো, ওখানে একটু বাজার টাজার যাবো, এ করবো। তো এরপর আবার কালকে 25শে ডিসেম্বর কেক বানাবো, বাজারে যাবে, অনেক কিছু কেকের সব সরঞ্জাম আনতে হবে। আর এখানে এই মটর শাকগুলো আমি তুলে নিলাম, এক ঝুড়ি মটর শাক তোলা হয়ে গেছে। আর ওদিকে খেসার শাকটা তুলছে। আজকে বেগুন দিয়ে মটর শাকের চচ্চড়ি হবে, আর খেসারি শাক বেগুন দিয়েই ভাজা হবে। আরও অনেক কিছু আছে, পালং শাক, দেখি কি করা যায়।
দু রকম শাক তুলে নিলাম, একটাতে খেসারি একটাতে মটর শাক। দু রকম শাক রান্না করব। এখন তোমার দাদাভাই বাজারে যাবে, শাক কাটা হচ্ছে। খেসারি শাকগুলো কেটেই ফেলেছি আমি সব। কি কচি না? সরু সরু হলে কি হবে, কচি আছে। তো তোমাদের বৌদি এখন খেসারি শাক কাটা হচ্ছে। আমি আবার অনেক ছোট ছোট কিন্তু কাটতে পারি না, আর ছোট ছোট একদম ঘিজি ঘিজি হলে খেতেও ভালো লাগে না, একদম কেমন কাটা কাটা হয়। একটু বড় বড়ই এটা আমাদের দুজনে হয়ে যাবে, হবে একটুখানি হয়তো। হ্যাঁ, একটু আমাদের করব, মাদের একটু দেবো, একটু পালং শাক দেবো তো এর মধ্যে। ও মিশে দেবে? পালং শাক দিয়ে বেগুন দিয়ে। তোমাদের বৌদি ভালোই কিন্তু শাক কাটে, আমি কখনো খেয়ালই করিনি, লক্ষ্যও করিনি। দেখে মুখটা না, এত কিছু আমার লক্ষ্য হয় না তো, আমি তো কাজ করি অনেক। এর থেকে বড় বড় বাজারে দেখছিলাম, কি মোটা মোটা। কেন বলো তো, ওগুলো সব হাইব্রিডের মতন হয়ে গেছে, মানে বুড়ো হয়ে গেছে শাকগুলো। আমাদের তো তাও দেখো ছোট ছোট, এরামই খায় মটর শাক। তা তোমাদের বৌদি মটর শাক খেতে খুব ভালোবাসে, তাই মটরটা বসিয়েছি শাক খাওয়ার জন্যই। আর কড়াইশুঁটি হওয়ার জন্য আমার কিছুটা আছে, ওটা আমি মাটিতে দেবো। আগের বারে প্রচুর কড়াইশুঁটি হয়েছে। হ্যাঁ, শীতকালে সব ভরপুর সবজি। হ্যাঁ গো, শীতকালটাই যেন সারা জীবন থাকে, ওটাই ভালো। নানান রকম সবজি পাওয়া যায়, আর খাওয়া দাওয়াটাও বেশ ভালো। এই বর্ষাকালটায় না আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। বর্ষাকালে কিচ্ছু পাওয়া যায় না, আর সব ডুবে যায়। ওই জন্য না বড় বড় একদম চপ্পলের সাইজের বেগুন কাটছে, পুরো বাঘা বাঘা বেগুন হয়ে গেছে। আমাদের গাছে উচ্ছে হয়েছে, ওর বাড়িতেই সব কিছু আছে, খালি তুলে খালি রান্না করাটাই কাজ। এই দেখো, উফ বাবা কি করেছো গো, ছোট ছোট উচ্ছে দেখতে ওরকম, দেখো এইটুকু গাছে দেখো, গাছটা একটু হবে। এই তো, এই দেখো বেশি হয়নি আমাদের এইটুকু গাছে যা হয়েছে, এই যা হয়েছে এগুলো সব তুলে নেবো, দেখো আর বাড়বে না। ও পাশে আছে নাকি দেখবে তো, ও পাশে বাবুকে দেখো কেমন আসছে। কোথায় গেছিলিস? ঘাস খাবে আমার গরুটা, যত ঘাস আছে সব আমার গরু খায়। গরু কেমন ঘাস খায় দেখো, ওষুধ খাচ্ছে, খেয়ে বমি করবে, তারপর পেট পরিষ্কার করে তবে মাছ ভাত খাবে। তো এবার আমার আগ গাছগুলো খাবে, ওই যে যাচ্ছে, সব আগ গাছ খেয়ে নেবে ও। এত আগ গাছের পাতা বেরোচ্ছে, কে খাচ্ছে কচিগুলো? আয় 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 আয়, কি গো আগ গাছ খেয়ে নিচ্ছে গো, এমা গো, পুরো পাতাটাকে মুড়িয়ে খেয়ে নিল ছাগলটা আমার। আরে মরে যাবে তো লো, ভালো যে আমি আগ গাছ উপড়ে দেবো এবার। হ্যাঁ, কণ্ঠ ধরে আমি মুশকিলে করে দিই, বড় পাতাটা কেন খালি দুষ্ট। হ্যাঁ, কি আগ গাছ সব মাথায় কচি পাতা খেয়ে নিচ্ছে। প্রত্যেকদিনই আগ গাছটাকে খেয়ে নেয়। তাহলে আগ গাছ হবে আর কেন খাচ্ছিস বাবা আগ গাছ? তাহলে আমার রাখারও দরকার নেই, আর তুলে ফেলে দেবো আগ গাছ। ও যদি এত ঘাস থাকতে এখানে শুধু ওই আগ গাছটার দিকে নজর পড়ে। এই তো চলে এসছে বাজার থেকে, কি কি এনেছো দেখাও। এই কেকের সব সরঞ্জাম এলো, কমলা লেবু, কয়লা, দুধ, আমসত্ত্ব, কাজু বাদাম, মোরব্বা, আবার মোরব্বা, চেরি, খেজুর, তো কখন কেক বানানো হবে? ফুটি টুটি ফুটি। এই যে অনেক কিছু বাজার নিয়ে চলে এসছে, এবার কেকটা বানানোর অপেক্ষা। দেখো আমাদের আজকে সকালের রান্না হচ্ছে, মেনুতে সমস্ত কিছু বানাতে বসে গেছে, এই উনুনটা ধরানো হচ্ছে এখন।
তো সকালে সবজিগুলো সব কেটে রেখেছিলাম, এই যে আলু ভাজা, উচ্ছে ভাজা। প্রথমে ভাজাগুলো করে নেব। প্রথমে আমরা ভাজাগুলো করে নেব। মটর শাকটা এবার হবে, ওখানে ভাজাভুজি সব হয়ে গেছে। তার মধ্যে মা চলে এসছে, মা বললো রান্নাটা করে দিই। 5 ফোড়ন, কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে এখন মটর শাক হচ্ছে। আলুগুলো দিয়ে দিচ্ছে, আলু বেগুন পরে দেবো। আলু আর বেগুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। আলু বেগুন ভাজা হয়ে গেছে, এবার মটর শাকটা দিয়ে দিচ্ছে। দেবো না, শুধু কাঁচা লঙ্কা ছিঁড়ে করবো। কাঁচা লঙ্কা 5 ফোড়ন, নুন হলুদ নাড়াচাড়া করে দিচ্ছি। আর জল বেরোচ্ছে, শাকেতে জল বেরোচ্ছে, একটু শাকের জলেই সিদ্ধ হয়ে যাবে। দেখো হয়ে গেল কি তোমার তরকারি? হ্যাঁ, আমাদের এই শাক হয়ে গেছে চচ্চড়ি, একদম লঙ্কা ছিঁড়ে শুধু, কোনো মশলা নেই, একদম অল্প মশলায় তরকারি আমাদের রেডি হয়ে গেছে। লঙ্কা ছিঁড়ে 5 ফোড়ন দিয়ে আর নুন হলুদে। মা এসে তরকারি রান্না করে ফেললো, আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, খাওয়া হয়ে যাবে। আর শাক ভেজে দেবো, শাক ভেজে দেবো, ভাত বাড়তে বাড়তে আমার শাক হবে। লঙ্কা ছিঁড়ে খেসার শাকের চচ্চড়ি হয়ে গেল। মটর শাক যে সকালবেলা তুললাম, মটর শাক শাকের চচ্চড়ি হয়ে গেল বেগুন আলু দিয়ে, একদম কম মশলায়। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো, মায়ের একদম সিম্পল রেসিপি। এবার এখানে খেসারি শাক রয়েছে, তার সঙ্গে পালং শাক আর বেগুন শাক একসাথে ভাজা। পালং বেগুন আর খেসারি একসাথে ভাজা হবে, ওটাও কাঁচা লঙ্কা ছিঁড়ে। কড়াটা একটু পরিষ্কার করে নিচ্ছে, কড়াইতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। কাঁচা লঙ্কাই দেবো, 5 ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা বেশি করে দিচ্ছি, ঝাল নেই না, হ্যাঁ খুব একটা ঝাল নেই। এবার দিয়ে দিল 5 ফোড়ন, ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেবে। বেগুন শাক দেবো, ফোড়ন ভাজা হয়ে গেল, বড়িও দুটো দিলে ভালো লাগবে খেতে। বড়ি থাকলে বড়ি দিয়ে দিতাম, বড়িটা শেষ হয়ে গেছে। প্রথমে বেগুনটা দিয়ে দিল, সবই দিয়ে দেবো। বেগুনটা একটু নাড়াচাড়া করে ভাজলেই শাকগুলো দিয়ে দেবে। এবার পালং শাক আর খেসারির শাক দিয়ে দেওয়া হয়ে গেল, পরিমাণ মতো লবণ। এই শাকের জলেতেই সিদ্ধ হয়ে যাবে।
এটা ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে যাবে, তারপরেই রান্না হয়ে যাবে। দাও। তুমি খাবে না? খাবে, আমি তো খাবো দেখি। আমারই খেতে দেওয়া দেখো যাও না তুমি মন্দিরে না তুমি না। সেরা গেল। দেখো বলো। তো বন্ধুরা দেখো, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, এই শাকে ভাজা দেবো। আর এই যে মটর শাক দিচ্ছি। দিয়ে দিই শাক ভাজা দেবো, বাবা এটা দিই এটা দিই। একটু পরে দেবে, হ্যাঁ একটু পরে দেবে, করো না। কালকে দিই চাল খাবে। ওই যে ওদিকে শাক ভাজা রান্না হচ্ছে, এদিকে খাচ্ছে। শাক ভাজা হয়েই গেছে। হ্যাঁ লঙ্কা ছিঁড়ে খাবো। এটা কি শাক? এটা মটর শাক। মটর শাক আমি খালি খাবো। পালং শাক বেগুন একসাথে। এই যে ভাজতে ভাজতে খাওয়া হচ্ছে, একদিক থেকে কড়াইতে ভাজা হচ্ছে, একদিকে খাওয়া হচ্ছে। তুমি খাওয়া আমি শুধু শাক খেয়ে, আমি ভালো লাগে না ভাত খেতে। হ্যাঁ ভাত খেয়ে নে দুটো। এই যে দিতে রকম করি। খাতো একটা খেয়ে নে। আমি অনেকটা মুড়ি না খেয়েছি। নিয়ে আয় দুটো এখন হলেও একটা শাক ফাক দিয়ে খা দুটো। নিয়ে আয়, আমার একদম ভুলে যাচ্ছে। তো এখানে শাক ভাজা আর ভাত, কটা দু রকম শাক। দু রকম শাক আছে, মটর শাক আর ঠেসা শাক আর বেগুন ভাজা, আলু ভাজা কত কিছু হয়েছে গো। অনেক কিছু ভাজা হয়েছে আমাদের। 1 2 3 4 5 রকম তো বাপরে বাপ, 5 রকম জিনিস দিয়ে ভাত খাচ্ছে, তাহলে কি খারাপ খাচ্ছে? নিরামিষ খাবার এটাই ঠিক আছে। না, ভাজাটা ভাল লাগে, ভাজাটা দিয়ে ভাত খেতে ভালো আলু লাগে। হয়ে যেত। হুম, একটুখানি পাতলা পাতলা এখন হচ্ছে বিউলির ডাল। এই তো উঠতে পারে। একটুখানি পাতলা পাতলা বিউলির তুমি ডাল। তো কালকে ডাল পাঠালে, খেলাম তো বিউলির আমাদের ডাল। ওই ডালটা আমার ছেলে কালকে আবার অনেকগুলো হয়ে গেছে। আমি তো আবার সব রকম ডাল দিয়ে দিই জানো তো, বিউলির ডাল, মুসুর ডাল, মুগের ডাল সব একসঙ্গে দিয়ে দিই। না, রিনাদি খেয়ে বলো। হ্যাঁ আর খেয়ে আমার দিদি যাচ্ছে। খুব সুন্দর টেস্ট হয়েছে, গাছের খুব সুন্দর টেস্ট হয়েছে। ভালো হয়েছে। গরম গরম তো শাক, রিনাদি খেতে পারছে না, একটু টেস্ট করে বলে দিল। টেস্টি হয়েছে, ভালো লাগছে। কচি কচি তো জন্য গলে গেছে একদম। ওই যে রান্না হয়ে গেল, মাও খাচ্ছে। তারা রেখে দাও। আমার আবার এসে খাই খিদে পেয়ে গেল। আমি করে দেবো গো, থাক না, সার দেবো তো, থাক। হুম, দিয়ে পচা সার এটা ছড়িয়ে হুম, আবার কালকে সকালে জল দিই। আমরাও খেতে বসে গেছি, ভাজা দিয়ে শাক দিয়ে ভাত, খুব ভালো লাগে। একদম গরম গরম আগুন আগুন। খাওয়া দাওয়া হয়ে গেল। আর কেক বানানো হবে। এবার কালকে 25শে ডিসেম্বর সকালবেলায় কেক খাবো। আজকে রাত্রে বানিয়ে রাখবো, এখন থেকে বানানো শুরু করব। একদম সকালবেলা, মানে বাসি কেক। কেক তো বাসি খায়, কেকটা বাসি তো বেশি টেস্ট লাগে, রাত্রে একটা গরম রাত্রি গরম হয়ে গেলে কেকটা টেস্টটা বেশি বাড়বে। বেশি ভালো লাগে গরম গরমের থেকে। তো আমাদের একদম গরম গরম ভাত, মটর শাক, খেসারি শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। তো আজকের মতো এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। টাটা।